আজকের গল্প নোবডি, একজন অবহেলিত ফ্যামিলি ম্যানের গল্প, যার আসল পরিচয় প্রকাশ পেতেই পুরো আন্ডারওয়ার্ল্ড কেঁপে উঠেছিল। মুভি শুরু হলো। মুভির মূল চরিত্র হাচ ম্যানসেরের সাথে পরিচয় হলো। হাচের জীবনটা যেন একটা লুপ, মানে চক্রের মতো। প্রতিদিন সকালে সে ঘুম থেকে উঠত, কফি বানাতো, বাস ধরে অফিসে যেত, পাঁচ কার্ড পাঁচ করত, আর সারাদিন একঘেয়ে ডেটা এন্ট্রি আর হিসাব নিকাশের কাজ করত। এমনকি তার স্ত্রী বেকা এবং তার দুই সন্তানের সাথেও তার সম্পর্কটা যান্ত্রিক ছিল। প্রতি মঙ্গলবার সে ময়লা ট্রাকটা মিস করত। স্ক্রিনে আমরা দেখি হাজ ময়লার বিন নিয়ে দৌড়াচ্ছিল, আর ট্রাকটা চলে যাচ্ছিল। এটি তার জীবনের ব্যর্থতার একটি প্রতীক ছিল। হাজের শ্বশুর আর শ্যালক তাকে একজন দুর্বল মানুষ হিসেবে গণ্য করত। হাজ চুপচাপ সব সহ্য করে নিত। সে যেন পৃথিবীর কাছে এক অদৃশ্য মানুষ ছিল। তাকে না কেউ চিনত আর না কেউ পরোয়া করত। সে স্রেফ একজন নোবডি ছিল, কিন্তু এক রাতে সব কিছু বদলে গেল। হাজ আর তার পরিবার যখন গভীর ঘুমে আচ্ছন্ন হল, তখন দুজন চোর তাদের বাড়িতে ঢুকে পড়ল। হাজ বন্দুক হাতে তাদের সামনে দাঁড়িয়ে পড়ল। তার ছেলে ব্লেক চোরদের একজনকে জাপটে ধরল, হাজকে গুলি করতে বলল, কিন্তু হাজ শান্তভাবে বন্দুকটি নামিয়ে নিল এবং চোরদের চলে যেতে দিল। চোররা চলে যাওয়ার পর হাজের ছেলে তার উপর ভীষণ বিরক্ত হল। তার স্ত্রী বেকা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। এমনকি পুলিশ অফিসার এবং তার প্রতিবেশীরাও তাকে খোঁটা দিয়ে বলল, যদি আমি হতাম তবে ওদের মেরেই ফেলতাম। হাজের শ্যালক তাকে একটি বন্দুক উপহার দিয়ে উপহাস করল। সবাই হাজকে কাপুরুষ ভাবল, কিন্তু তারা জানত না হাজ সেদিন গুলি করেনি, কারণ সে চোরদের হাতের বন্দুকটি দেখে বুঝে গিয়েছিল সেটি খালি ছিল, আর চোররা ক্ষুধার্ত এবং মরিয়া ছিল। হাজ চায়নি তাদের মারতে, কিন্তু সমাজের এই উপহাস হাজের ভেতরে থাকা সেই পুরনো দানবটিকে জাগিয়ে তুলল। পরদিন সকালে হাজ যখন দেখল তার ছোট্ট মেয়েটির শখের বিড়ালের ছবিওয়ালা ব্রেসলেটটি হয়েছে চুরি, তখন তার মাথার রগ দপদপ করে উঠল। সে তার বাবার কাছে গেল। হাজের বাবা ডেভিড একজন অবসরপ্রাপ্ত এফবিআই এজেন্ট ছিল, যিনি এখন থাকেন বৃদ্ধাশ্রমে। ডেভিড তাকে তার পুরনো ব্যাজ আর একটি রিভলভার দিল। হাজ তার পুরনো দক্ষতা ব্যবহার করে সেই চোরদের খুঁজে বের করল। সে তাদের বস্তিতে গিয়ে বন্দুক উঁচিয়ে ধরল, কিন্তু সেখানে গিয়ে সে দেখল চোররা আসলে অত্যন্ত দরিদ্র ছিল। তাদের একটি অসুস্থ শিশু ছিল। হাজ বুঝতে পারল এরা হতে পারে না তার লেভেলের শত্রু। সে আবার তার বন্দুক নামিয়ে নিল। সে পাচ্ছিল না কোনো জায়গা তার ভেতরে জমে থাকা রাগ বের করার। সে যখন বাসে করে বাড়ি ফিরছিল, তখন সে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করল, দয়া করে আমাকে একটা সুযোগ দাও আমার ভেতরের এই রাগটা বের করার। ঠিক তখনই বাসে একদল মদ্যপ রাশিয়ান গুন্ডা উঠল। তারা এক তরুণীকে উত্ত্যক্ত করতে শুরু করল। হাজের চোখে তখন এক পৈশাচিক আনন্দ অনুভূত হল। সে বাসের ড্রাইভারকে নেমে যেতে বলল। সে তার বন্দুকের ম্যাগাজিন বের করে পকেটে রাখল। সে চাইল না বন্দুক দিয়ে হোক এই লড়াইটার। সে চাইল ভাঙতে হাড়গোড়ো হাত পা দিয়ে, আর ঝরাতে চাইল অন্যের রক্ত। হাজ শান্ত গলায় বলল, আই এম গোয়িং টু ফাক ইউ আপ। এক বিধ্বংসী লড়াই শুরু হলো। 5 জন বিশালদেহী গুন্ডা বনাম এক মানুষ মধ্যবয়স্ক। হাজকে তারা মারল, জানলা দিয়ে বাইরে ফেলে দিল, কিন্তু হাজ বারবার উঠে দাঁড়ালো। সে তাদের দাঁত ভেঙে দিল, গলা ধরল টিপে। এই ফাইট সিকোয়েন্সটি এতটাই রিয়ালিস্টিক ছিল যে প্রতিটি ঘুষের শব্দ আপনি পারবেন অনুভব করতে। শেষ পর্যন্ত হাজ একা দাঁড়িয়ে থাকল, আর বাসের মেঝেতে 5টি রক্তাক্ত দেহ পড়ে থাকল। হাজের মুখে তখন এক অদ্ভুত হাসি অনুভূত হল। সে আজ আবার প্রাণ ফিরে পেল। হাজ পারল না বুঝতে যে সে বাসে যাকে সবচেয়ে বেশি পিটিয়েছিল সে রাশিয়ার সবচেয়ে বড় মাফিয়া ডন ইউলিয়ান কুজনেটসভের ছোট ভাই ছিল। ইউলিয়ান একজন সাইকোপ্যাথ ছিল। সে গান গাইত, নাচত এবং নিমিষেই মানুষকে পুড়িয়ে মারত। সে যখন জানতে পারল তার ভাইকে পিটিয়েছে একজন সাধারণ মানুষ, সে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠল। ইউলিয়ান তার সেরা খুনিদের হাজের বাড়িতে পাঠালো। হাজ তখন বাড়িতে ডিনার বানাচ্ছিল। সে বুঝতে পারে ঘিরে ফেলা হয়েছে তার বাড়ি। সে দ্রুত তার স্ত্রী আর সন্তানদের বেসমেন্টের একটি নিরাপদ ঘরে লুকিয়ে রাখল। হাজের হাতে এখন অস্ত্র ছিল। সে আর নেই সেই শান্ত মানুষটি।
সে রাশিয়ান গুন্ডাদের নিজের কায়দায় ফাঁদ পাতল। কেউ ঘরে ঢুকলে সে তাকে ভয়ঙ্করভাবে মারত। কেউ যখন অন্ধকার ঘরে ঢুকত সে তাকে ছুরি দিয়ে শেষ করত। কিন্তু গুন্ডাদের সংখ্যা ছিল অনেক বেশি। তারা হাজকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করল, তাকে একটি গাড়ির ডিকিতে ভরে নিয়ে যেতে শুরু করল। কিন্তু হাজের হ্যান্ডকাফ খোলার অভিজ্ঞতা ছিল, সে নিজে নিজেই সেটি খুলে ফেলল। তারপর হাজ গাড়ির ভিতরের ফায়ার লাইটারটি নিয়ে নিল। সে ডিকির ভেতরেই আগুন জ্বালিয়ে দিল এবং গাড়িটি উল্টে গেল। গাড়ির ভিতরে সবাই আহত হয়ে মারা গেল। হাজ সেখান থেকে তার বাবার কাছে গেল। সে তার বাবার কাছে সাহায্য চাইল, কারণ আগেই বলেছি তার বাবা একজন দুর্ধর্ষ FBI এজেন্ট ছিল। সে বুঝতে পারল এবার তাকে করতে হবে সব শেষ। হাজ তার পুরনো পরিচয় উন্মোচন করল। আমরা তার পরিচয় একটু পরে জানতে পারব। বন্ধুরা, আমরা দেখি হাজ ম্যানসেলবাসের সেই লড়াইয়ের মাধ্যমে তুলেছিল রাশিয়ান মাফিয়াদের ড্রাগন জাগিয়ে। কিন্তু প্রশ্ন হল, হাজ আসলে কে ছিল? সে কি শুধু একজন সাধারণ হাজ ছিল? মোটেও না। হাজ তারপর সোজা তার শ্যালকের অফিসে গেল। সেখানে গিয়ে সে এক ব্যাগ ভর্তি নগদ টাকা ফেলে দিয়ে বলল, আমি তোমার এই অফিস আর পুরো ব্যবসাটা কিনে নিচ্ছি। হাজ আসলে আমেরিকান ইন্টেলিজেন্সের একজন অডিটর ছিল। এই নামটা শুনলে মনে হয় হয়তো সাধারণ, কিন্তু আন্ডারওয়ার্ল্ডের ভাষায় অডিটর হলো সেই ব্যক্তি যাকে পাঠানো হয় তখন যখন কোনো সিস্টেম থেকে কোনো মানুষকে চিরতরে ডিলিট করে দেওয়ার প্রয়োজন পড়ত। সে মানত না কোনো আইন, রাখত না কোনো পিছুটান। হাজ তার সেই পুরনো পরিচয় 10 বছর আগে কবর দিয়েছিল। সে শুধু একটি সাধারণ জীবন কাটাচ্ছিল, কিন্তু আজ সেই কবর খুঁড়ে শয়তান বেরিয়ে এলো। হাজ একটি এনক্রিপ্টেড রেডিও ব্যবহার করে তার ভাইয়ের সাথে যোগাযোগ করল। তার ভাই ছিল হ্যারি, যাকে সবাই মৃত বলে জানত। সে আসলে পর্দার আড়াল থেকে হাজকে সাহায্য করে যাচ্ছিল। হ্যারি, হাজ এবং তার বাবার রক্তেই ধ্বংসের নেশা মিশানো ছিল। ইউলিয়ান কুজনেটসভ তখন তার ক্লাবে গান গাইছিল। সে নয় কেবল একজন মাফিয়া, সে রাশিয়ান মাফিয়াদের অপশাক ছিল, যার অর্থ সে সমস্ত মাফিয়াদের গোপন তহবিলের রক্ষক ছিল। কোটি কোটি ডলারের সম্পদ তার জিম্মায় ছিল। হাজ বুঝতে পারে ইউলিয়ানকে মারতে হলে আগে তাকে নিঃস্ব করতে হতো। হাজ একা ইউলিয়ানের সেই সুরক্ষিত দুর্গে ঢুকে পড়ল। সে দেখালো না কোনো দয়া। সে সরাসরি সেই ঘরে গেল যেখানে মাফিয়াদের সব টাকা রাখা ছিল। হাজ শান্তভাবে সেই টাকার পাহাড়ে আগুন ধরিয়ে দিল। ভাবুন একবার, চোখের সামনে নিজের জীবনের সব অর্জন পুড়ে ছাই হয়ে যাচ্ছে দেখে ইউলিয়ানের কি অবস্থা হয়েছিল। ইউলিয়ান পাগল হয়ে গেল। সে ঘোষণা করল, আজ রাতে হাজ ম্যানসেলকে যে মারতে পারবে সে হবে এই শহরের রাজা। মুভির এই অংশটি সেরা একটি অ্যাকশন সিকোয়েন্স ছিল। হাজ তার শ্বশুরবাড়ির সেই কারখানায় ফিরে আসলো, যা সে আজই কিনে নিয়েছিল। সে সারা রাত ধরে কারখানার ভেতরে বিভিন্ন মেকানিক্যাল ফাঁদ পাতল। প্রতিটি কোণ, প্রতিটি মেশিনকে সে একটি মরণঘাতী অস্ত্রে পরিণত করল। ইউলিয়ান তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে কারখানায় হানা দিল। তারা ভেবেছিল একজন একা মানুষকে মারা হবে খুব সহজ, কিন্তু তারা পারল না বুঝতে তারা বাঘের ডেরায় ঢুকে পড়েছিল। হঠাৎ কারখানার দরজা বন্ধ হয়ে গেল। অন্ধকার হাজের রাইফেল উঁকি দিল। ঠিক সেই মুহূর্তে হাজের বাবা আর তার ভাইয়ের আবির্ভাব ঘটল। ডেভিড বৃদ্ধাশ্রম থেকে শটগান নিয়ে পালিয়ে এসেছিল, আর হ্যারি উপর থেকে স্নাইপার নিয়ে কভার দিচ্ছিল। তিনজনের এই কম্বিনেশন দেখে খাড়া হয়ে যাবে আপনার গায়ের লোম। একদিকে রাশিয়ানদের আধুনিক অস্ত্র ছিল, অন্যদিকে এই তিনজনের ছিল অভিজ্ঞতা আর বুদ্ধি। হাজের পাতা ফাঁদগুলো একে একে কাজ করতে শুরু করল। কেউ যখন ঢুকতে যাচ্ছিল তার পা ফাঁদে পড়ছিল, কেউ যখন দরজা খুলছিল তার মুখে ক্লেমোর মাইন এসে পড়ছিল। কারখানার ভেতরে তখন বারুদের গন্ধ আর রক্তের হোলি খেলা শুরু হলো। হাজ প্রতিটি বুলেট নিখুঁতভাবে ব্যবহার করছিল। সে যেন কোনো এক সিম্ফনি পরিচালনা করছিল, যেখানে প্রতিটি গুলির শব্দ এক একটি মিউজিক্যাল নোট মনে হলো। শেষ পর্যন্ত শুধু ইউলিয়ান বাকি থাকল। হাজ তার সব গুলি শেষ করে ফেলেছিল। ইউলিয়ান তার দিকে ধেয়ে আসছিল। হাজ একটি ক্লেমোর মাইন হাতে নিয়ে ইউলিয়ানকে জড়িয়ে ধরল এবং একটি বুলেট প্রুফ কাঁচের পেছনে ঝাঁপ দিল। প্রচণ্ড বিস্ফোরণে ইউলিয়ানের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল, কিন্তু হাজ বেঁচে ফিরল। পুলিশ যখন সেখানে পৌঁছালো, তারা 3 তলা বিল্ডিংয়ের সমান লাশের স্তূপ দেখল।
হাচ শান্তভাবে সিগারেট ধরালো। যখন পুলিশ তাকে জিজ্ঞেস করল, তুমি কে? হাচ হাসি মুখে উত্তর দিল, আই এম নোবডি। বন্ধুরা, নোবডি মুভিটি আমাদের একটি খুব গভীর বার্তা দিল। সমাজের চোখে যারা নগণ্য, তাদের করবেন না অবহেলা, কারণ আপনি জানেন না তাদের শান্ত চেহারার পেছনে কোনো ভয়ঙ্কর অতীত পড়ে আছে ঢাকা। হাচ ম্যানসেল আবার তার সেই একঘেয়ে জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু আমরা জানি আগ্নেয়গিরি একবার জেগে উঠলে তা সহজে হয় না শান্ত। আর মুভিটি এখানেই শেষ হয়ে গেল। এই মুভিটি যদি আপনার হয়ে থাকে ফেভারিট, তবে ভিডিওটি লাইক দিন এবং থাকুন আমাদের চ্যানেলের সাথে যুক্ত। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো নোবডির গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থাকুন সাবধানে, আর মনে রাখবেন, কাউকে দেবেন না কম গুরুত্ব।